আমার একা বাসায় পাই আপনি এমনটা আমার সাথে করতে পারেন না। কেউ নাই, কেউ বাসায় নাই, কোনো সমস্যা হবে না। আপনি কিন্তু আমার ভাসুর হন, ভুলে যাইেন না। একটু একটু তুমি চিন্তা করো না, অনেক অনেক কিছু আমার অনেক কিছু আছে, আমি তোমাকে অনেক কিছু দেবো, স্বর্ণ গয়না অনেক। আমার কোনো কিছু দরকার নেই ভাইজান, দেখেন আমি কিন্তু আপনার ছোট ভাইয়ের সব বইলা দিব। তুমি এমন করতেছো, এমন না, আমার ছাড়েন, আমার ছাড়েন, একটু সময়, না আমার ছাড়েন, ছাড়েন ভাইজান। আসো। আসসালামু আলাইকুম ভাই। কি রে জুয়েল, কি ব্যাপার, খবর না দিয়ে হঠাৎ করে চলে আসলি? আসলে হয়েছে কি ভাইজান, গ্রামে তেমন কোনো কাজকর্ম নাই, খুব অভাবে দিন কাটতেছিল, তার উপরে ঋণের বোঝা, তাই ভাবলাম ভাইজানের কাছে যাই, যদি কোনো কাজের ব্যবস্থা করে দেয়, এই জন্য বর্ডারে নিয়ে তোমার কাছে চলে আইছি। আচ্ছা যাক, গ্রামে মনে হয় খুব অভাব, তাই চিন্তা করিস না, আসছি যেহেতু একটা ব্যবস্থা হবে। তাই এখন রুমে যায় তোরা প্রেস্টিজ হ। আচ্ছা ঠিক আছে ভাইজান, এই আসো। ভাইজান কত ভালো মানুষ, আমি গ্রাম থেকে আইছি তাও আমার কত খেয়াল রাখে। আসলে এখনকার যুগে এত ভালো মানুষ আছে। যাক, আমি তো গ্রামে কত কাম করি, এনেও একটু ভাইজানের কাম কইরা দিলে ভাইজান আমার আরো ভালো কইব। কি ব্যাপার ভাইজান, কিছু বলবেন? আসলাম আর কি তোমাকে দেখার জন্য, কি করতেছো, কেমন আছো। আসলে ভাইজান আমি তো আপনাদের বাড়িতেই থাকি, আমাকে দেখার কি আছে। তারপরেও একটু খোঁজ নিতে আসলাম আর কি, তুমি কেমন আছো। ও ভাইজান, কিছু বলবেন? না, এই আসলাম তোমাকে দেখার জন্য আর কি। কি যে বলেন না ভাইজান, আমি আসার পর থেকে তো আপনার সাথে দৈনিক প্রতিদিনই দেখা হচ্ছে, আরো কতবার দেখা হচ্ছে, আমাকে নতুন করে দেখার কি আছে। এই আসলাম আর কি, যে দেখি এক কাপ চা খাই আসি। ও আচ্ছা, চা খাবেন, সমস্যা নেই ভাইজান, আমি আপনার জন্য চা করে নিয়ে আসতেছি। আসলে আপনি অনেক ভালো মানুষ, আমি চা বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। ভাইজান আপনার চা। তোমার চাটা তো খুব ভালো হয়েছে। সত্যি বলতেছেন ভাইজান? হ্যাঁ, তোমার চার খুব খুব প্রশংসা না করে পারা যাচ্ছে না। ভাইজান চার সাথে আরো কিছু খাবেন? খাবো তো অনেক কিছুই, তো একটু বসো, তোমার সাথে একটু গল্প গুজব করি। আরে বসো না, বাসাটা আজকে ফাঁকা, তোমার সাথে একটু কথা বলি, গল্প গুজব করি। কি বলেন ভাইজান? না ভাইজান, আপনি না কি খাবেন বলেন, আমি আপনার জন্য রেডি করে নিয়ে আসি। খাবো তো অনেক কিছুই খেতে মনে চায়, তো একটু বসো, তোমার সাথে একটু কথা বলি। ভাইজান এখানেই বলেন না, হাতটা ছাড়েন, আমি শুনতেছি তো। আর একটু বসো না, একটু গল্প গুজব করি। দেখেন ভাইজান, আপনার ছোট ভাই বাসায় নাই, হ্যাঁ ও আসলে দুজন বসে একসাথে গল্প করব, এখন ছাড়েন না ভাইজান, বসো, ছাড়েন বলতেছি। চলে গেলা? আচ্ছা, সুযোগ হবে না। ভাইজান আমি রেডি। ও জুয়েল, আসছিস? হ্যাঁ ভাইজান। তো আমি ফোন করে বলে দিচ্ছি আমার বন্ধুকে, তো তুই গেলেই চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। তো নে, আমি তোকে তারপর ঠিকানাটা দিয়ে দিচ্ছি, তুই ওখানে গেলেই তোর চাকরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাইজান, তাহলে আমি আসি। আচ্ছা যাও। কি ব্যাপার, চাকরি হয়েছে? আরে না না, ভাইজান যে ঠিকানা দিছে, সারা ঢাকা শহর খুঁজেও কোনো ঠিকানা পাইলাম না। কি বলো? শোনো, তোমার চাকরি বাকরি করার দরকার নেই, চলো আমরা গ্রামে ফিরে যাই। কি বলো তুমি? এত কষ্ট করে আসলাম, তার উপরে গ্রামে অনেক ঋণের বোঝা, ভাইজান একটা না একটা ব্যবস্থা করবই। তুমি একটু ধৈর্য ধরো, আমাদের চাকরি হবে, আমাদের একটা সুখের সংসার হবে। তুমি বুঝতেছো না, দেখো তোমার চাকরি বাকরি করা লাগবে না,
চলো গ্রামে ফিরা যাই। দেখো গ্রামে তো 3 বেলা না খাই, 2 বেলা খাইছি, তাও অনেক ভালো ছিলাম। কিন্তু আমার এই শহরটা না একদমই ভালো লাগতেছে না। আরে তুমি বুঝতেছো না, আসছে যেহেতু একটা ব্যবস্থা করবই। আর সারাদিন আমি ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত। চলো, তোমার কথা পরে শুনবো, আগে আমার করে আর খাইতে না দাও। শোনো না, আমার কথা তোমার শুনতেই তোমার হবে। সাথে কথা পরে শুনবো, চলো। আরে আমার তো অনেক কিছু বলার আরে আছে। পরে শুনবো, আসো। আসছি জুয়েল। হ্যাঁ ভাইজান। তো কালকে আমি ভুলে তোরে অন্য একটা ঠিকানা দিয়ে দিয়েছিলাম, মানে ওই কার্ডটা চলে আসছিল। তো আজকে নিয়ে ওই কার্ডটা নিয়ে গেলে, ওই ঠিকানা মতে গেলে তোর চাকরি হয়ে যাবে, আমি বলে দিছি আবার। এই ঠিকানায় গেলে আমার চাকরি হইব তো? হয় এই ঠিকানা গেলে তোর চাকরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যা ভাই। ভাইজান তুমি কি? একটু সময় আমাকে একটু ইয়ে করো। তোমাকে অনেক টাকা দেবো, অনেক। আমার স্বর্ণ গয়না কোনো কিছুর অভাব নাই। তুমি তুমি একটু সময় আমার দেখেন, সাথে। আমার একা বাসায় পাই, আপনি এমনটা আমার সাথে করতে পারেন না, না। কেউ বাসায় নাই, দেখেন, কোনো সমস্যা হবে না। আপনি কিন্তু আমার ভাসুর হন, ভুলে যাইেন না। একটু তুমি চিন্তা করো না। অনেক কিছু আমার অনেক কিছু আছে, আমি তোমাকে অনেক কিছু দেবো, স্বর্ণ গয়না অনেক। আমার কোনো কিছু দরকার নেই ভাইজান। দেখেন আমি কিন্তু আপনার ছোট ভাইয়ের সব বইলা দিব। তুমি এমন করতেছো, এমন না, আমার ছাড়েন, আমার ছাড়েন। একটু সময়, না, আমার ছাড়েন, ছাড়েন। ভাইজান, তুমি আসছো, দেখো তোমার ভাই আমার সাথে। ভাইজান, এসব আপনি কি করতেছিলেন? বিশ্বাস কর জুয়েল, আমার কোনো দোষ নেই। তোর বউ নিজে থেকে আমাকে জড়ায় ধরছে। সি ভাইজান, সি। তোমারে কালকে আমি অনেক কিছু বলতে চাইছিলাম, তুমি তো শুনো নাই। আর আজকে দেখছো তোমার ভাই আমার একা পাইয়া। তুমি চুপ থাকো। আপনার কাছে আমি আসছিলাম অনেক আশা নিয়া, আমার বউরে আপনার কাছে নিরাপদে রাখে আমি একটা চাকরি করব, আমাদের সুখের দিন কাটবো। আর সেখানে আপনি রক্ষক হইয়া ভক্ষক হইলেন। আর এক মুহূর্ত আপনার বাসায় আমরা থাকবো না। হ, ঠিক কইছো। তুমি যদি আজকে দেরি করে আসতা, আমি জানি না আমার সাথে কি হইতো। আমি আর এক মুহূর্ত থাকবো না। দরকার হইলে গ্রামে যাইয়া দুইজনে ভিক্ষা করো, তাও এই শয়তানটার কাছে থাকুম না। এই শয়তান। যেখানে একটা ছোট ভাইয়ের বউ নিরাপদ না, আরে ছোট ভাইয়ের বউ তো ছোট বোনের মতো, সেখানে আপনি কি না, না, আপনার সাথে আর কোনো কথাই থাকতে পারে না। আপনার আমি পুলিশে দিতাম, শুধু আপনি আমার ভাই দেখে। যাই হোক, তোমার বাসায় আর এক মুহূর্ত নয়, আজই আমার বউকে নিয়ে গ্রামে চলে যাবো। আসো আমার। না, বুঝছি, আমার এখন বিয়ার বয়স হয়ে গেছে মনে হয়। আর এক মুহূর্ত দেরি নয়, আমার এখনই বিয়ে করে ফেলতে হবে।